हेलो फैमिली, वेलकम एंड वेलकम बैक टू माई चैनल। আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসের প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে রবিবার, আর যেই দিনটার জন্য আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি জাস্ট একটু ঘুমানোর জন্য। তো আজকেও একটু ঘুমিয়েছিলাম। এখন ওই 10টা 5 মতন বাজে। উঠেছি সেই 8:30টার সময় ঘুম থেকে। তো উঠে টুকিটাকি কিছু কাজ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। প্রচণ্ড গরম জানো তো, তার মধ্যে চুলটাকে আটকিয়ে নিই, একটু দাঁড়াও, অনেক গরম লাগছে। এই গরমে একদমই চুল ছেড়ে থাকাটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। যেহেতু রবিবার, তো আজকে তো মাংস রান্না হবে। রবিবার মানে মাংস খাওয়ার দিন, সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি যে রবিবার হলেই মাংস হবে। তো আমিও আজকে মাংসই করব, কিন্তু এই গরমের জ্বালায় আর বেশি করে কিছু রান্না করতে পারবো না। পাখাটা লাগিয়ে দাও না, অনেকক্ষণ বললাম তো তোমাকে, পাখাটা একটু লাগিয়ে দাও না। আরে শুনতে পাচ্ছ নাকি? পাখাটা একটু লাগিয়ে দাও না, গরম লাগছে। ফোন নিলে আর তুমি কিছু শুনতে পারো না, কতবার বললাম। হ্যাঁ, এখানে কোথায় চলো সাথে থাকো আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। কি গো, কি গো, আলু ছাড়া মাংস করবো না আলু দিয়ে? আলু ছাড়া মাংস করবো, ওকে জিজ্ঞেস করো। আলু ছাড়, হ্যাঁ। কি বলছে? আলু দিয়ে খাবো বলছে তো, আলু ছাড়াই করছে। আর আপনি কি বলে গেছে? হ্যাঁ বলবে তো, বাপি কি বলে গেছে? চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, কাজগুলো করে ফেলি। ভাতটা ওখানে বসিয়ে এসেছি আর মাংসর জোগাড়ও করে এসেছি, কিন্তু এবার মাংসটা ধুয়ে নিই। মাংসটা ধুয়ে তারপর ঝটাপট করে মাংসটা করে নেবো। আর কালকে রাত্রে আমি কাচাকুচি করে রেখেছিলাম, মানে যেগুলো একদমই কাচতে হবে সেগুলো আমি কালকে রাতে করে রেখেছিলাম, যাতে আজকে আমি অন্য কাজ করতে পারি। আজকে দেখি, ভাবছি খাটের ওই এগুলো পরিষ্কার করবো, অনেকদিন পরিষ্কার করা হয় না, নোংরা জমে গেছে। তো মাংসটা আগে ধুয়ে নিয়ে তারপরে কাজবাজগুলো সারবো। আর অনেক বেশি গরমও পড়ে গেছে, এখন ওই 10:30টার মতন বাজে। জাস্ট ভাতটা বসাতে যতটা টাইম লেগেছে ততটাই টাইম, আর কোনো টাইম ওয়েস্ট হয়নি। মাংসর মধ্যে এত রক্ত থাকে, এই রক্তর ঘৃণাতে আমি মাংসই খেতে পারি না। মানে আমি যখনই মাংস দিই তখনই আমার মাংস খেতে আর একদমই ভালো লাগে না। আর অন্য কেউ মাংস ধুলে আমার সেই মাংস খেতেও ভালো লাগে না। পরিষ্কার করে ধোবে কি ধোবে না, মানে কিরম করে ধোবে, সেই জন্য মাংস অতটা খেতে আমি পছন্দ করি না। এই গরমের মধ্যে বাপরে বাপ, মাংস না খাওয়াই ভালো, কিন্তু এদেরকে কে বলবে মাংস চাই রবিবার হলেই। চলো মাংসটা ঝটাপট করে ধুয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে।
ये नाउ मुझे पहले सुसु करना है। मैं कब से यही सोच रही थी। বসিয়ে দিলাম আর জল ঢেলে দিয়েছি কষা মাংসটা ভটকে দিয়ে। আর এতই গরম লাগছে, প্রচন্ড গরম। পাখাটা একটু চালিয়ে 5 মিনিটের মতন বসে। আর এখন ওই ঘড়ি বন্ধ হয়ে গেছে, এই তো ব্যাটারি লাগালাম, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। ঘড়িতে এখন 10টা বাজে, কিন্তু এখন কটা বাজে জানি না, দেখি কটা বাজে। 11টা 18 বাজে এখন। এই 10 মিনিটের মতন বসে তারপরে এই খাটের এই যে এইগুলো আছে না, এই যে এইগুলোকে পরিষ্কার করতে হবে আজকে একটু। তার জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিলাম। আর কালকেও আমি তাড়াতাড়ি করে জামা কাপড়টাও সব কেচে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। তো আগে জল খাই, প্রচন্ড গরম লাগছে গো। জল না খেলে হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। এই গরমের মধ্যে না সত্যি রান্নাঘরে আমার একদম ঢুকতে ইচ্ছা করছে না। চলো একটু বসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। মানে কথা বলছি বলতে একটু বসি, তারপরে খাটটা পরিষ্কার করবো, করে তারপরে দেখা যাক কি কাজ আছে। কাজ তো প্রচুর থাকে। চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমার ঘরটা তৈরি হয়েছে 2022 সালের জুন মাসে। আর যেদিনকে আমার ঘরটায় পুজো হয়েছিল, মানে ঘর করার পর সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম, তো সেই দিনকেই আমার খাটটা ঢোকানো হয়েছে ঘরের মধ্যে। আমার বর তো প্রথমে রাজি হচ্ছিল না, যে প্রথম মানে একদমই তখন টাকা পয়সা হাতে ছিল না, সবেমাত্র ঘর হয়েছিল। তো ততক্ষণে ইএমআই সিস্টেম চালু হয়ে গেছিলো। আগে তো সব দোকানে ইএমআই সিস্টেম চালু ছিল না, আর এখন তো চালু সব দোকানে হয়ে গেছে। তখনও ইএমআই সিস্টেম চালু ছিল। তো আমি অনেক জেদ করে তো খাটটা কিনেছিলাম। আমি বলেছিলাম যে না, আমি খাট কিনবো আর খাটেই শোবো, মাটিতে আমি শোবো না। তো সেই জেদে পড়েই আমার বর খাটটা তখন কিনেছিল। আর খুব ভালোভাবে ইএমআই শোধ করতে পেরেছি আর ঠাকুরের দয়ায়। তো যেটা বলছিলাম, যে খাটটা কেনার পর থেকে খুব বেশি আমি পরিষ্কার করিনি, 2-1বার হয়তো পরিষ্কার করা হয়েছে। তবে অনেকটা এই জায়গাগুলো অনেকটা ধুলো জমে গিয়েছিল। আর এই ধুলোর মধ্যে না ম্যাক্সের লোমও আটকে গিয়েছে। ম্যাক্স তো সবসময় এই ঘরেই থাকে, বলতে গেলে এইটা ম্যাক্সেরও ঘর। তো সেই জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করব করে আর করে ওঠা হয় না, জানো তো। মানে একটা কি বলো তো, যদি একবার শুয়ে বসে আমি কাটাতে শুরু করি না, একবার আলসেমি দিতে শুরু করি, তাহলে আমার কোনো কাজই আর হয়ে ওঠে না। যদি আমি একবার সকালবেলা ব্লগ টানা শুরু করি, তাহলে আমি আর সারাদিন ব্লগই করতে পারবো না, আর ব্লগ আমার হবেও না, তোমরাও দেখতে পারবে না। তো আজকে ওই এক প্রকার জোর করেই কাজটা করতে বসেছি। তার জন্য ওই সকাল সকাল করে রান্নাটা করে নিয়েছি। ঘুম থেকে উঠে আর বসিনি, জামা কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়েছিলাম রান্না বসাতে। আর এত গরমে না সকালবেলা টিফিনও বানাইনি। এই চাউমিন পাস্তা খেলে এই গরমের মধ্যে শরীরটা খারাপ লাগবে, তার জন্য আমি ওই যে ছাতু গুলে দিয়েছিলাম বরকে। আর আমি খাইনি। আমার ওই সকালবেলার দিকটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু যখন খুব বেশি খিদে পায় তখনই আমি একমাত্র সকালবেলার দিকটা খাই। তা না হলে আর সকালবেলার দিকটা খাওয়া হয় না আমার। তো এইখানে খাটটা পরিষ্কার করে নিই, তারপরেও অনেক কাজ আছে। ভেবেছি আজকে ঘরটা পুরো পরিষ্কার করব। আর এই ঘরের মধ্যে যে মেশিনটা আছে না, আমার সেলাই মেশিনটা, সেটাও আজকে বাইরে বের করে দেবো, যাতে করে ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে আর সুন্দর লাগে দেখতে। কি গো, আলনাটা এদিকটা করে দেবো? এখানেই থাকবে কেন? এখানটা পুরো তাহলে ভর্তি হয়ে গেল, পুরো কি
দু বছর আগে যখন বারান্দায় জল উঠে গিয়েছিল তখন তো এই বারান্দাটা ছিল না, ওই দিকের পুরোনো ঘরের বারান্দাটা ছিল। তো ওইখানে যখন জল উঠে গিয়েছিলো তখন মেশিনটা ঘরে ঢুকিয়েছিলাম, আর বের করা হয়নি। এই ঘরেই কাজ করতাম, যেহেতু আমি আগে একটু রাত্রি করে কাজ করতাম তার জন্য আর বাইরে বের করিনি। তো এইবারে ভাবলাম বাইরে বের করেই দিই, কেন এখন আমি আর অতটা কাজ করিও না, আর করতেও ভালো লাগে না আমার কাজ, তার জন্য মেশিনটা বাইরে বের করে দিয়েছি। আর এই যে আলনাটা এইখানটা রেখেছি না, প্রথমে তো বরকে তোমাদের সামনেই শুনতে পেলে জিজ্ঞাসা করছিলাম যে এইখানে রাখবো কিনা, ও বললো হ্যাঁ এখানেই রাখো। তারপরে আমি এই আলনাটা এখান থেকে সরিয়েও দিয়েছি, কেননা আমার ভালো লাগছিল না এখানে রেখে। আর আমার যেই জিনিসটা ভালো লাগে না আমি সেই কাজটা সত্যিকারেই করি না। তো বরের কথা শুনিনি, তার জন্য বর বলছিল যে যখন আমার কথা শুনবেই না তাহলে কেন জিজ্ঞাসা করো। ওই একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশান লাগে বরের কথাগুলো না শোনা। তবে যেই কাজগুলো শোনার দরকার, মানে যেই কথাগুলো শোনার দরকার সেই কথাগুলো অবশ্যই শুনি। এইসব ছোটোখাটো কথা তুতলে গেছে, ছোটোখাটো কথা না শুনলেও না কোনো অসুবিধা নেই। তো ঘরটা সুন্দর দেখাতে গেলে একটু নিজের মতন করে সাজিয়ে রাখাটা দরকার। তো মেশিনটা আমি এখানে ঠিক করছিলাম, আর দেখছিলাম আমার যেহেতু মেশিনটা মোটরে চলে, তো দেখছিলাম যে তারটা কোন দিক দিয়ে লাগালে সুবিধা হবে। তো ওই দিকেও আমার ঘর দিয়ে লাগানো যাবে নাকি এই দিকেও একটা প্লাগ আছে, মানে বোর্ড আছে, সেখান থেকে লাগাবো সেটা দেখছিলাম। তারপরে ভাবলাম এখন তো আর করছি না, যখন করব তখন দেখে নেবো। তো সেই ভেবেই আবার তারটা আমি রেখে দিলাম, রেখে দিয়ে বাকি কাজগুলো করছি। মেশিনটা ওখান থেকে বার করেছি, তো ওই জায়গাটা অনেকটা ঝুল জমে গেছে। তো ওই ঝুলগুলো সবার প্রথমে পরিষ্কার করে নেব, আর ভালো করে ঘর দুয়ারগুলো ঝাঁটও দিয়ে দেবো, জানো তো। কেননা ম্যাক্সের লোম উঠছে একটু এখন এই গরমের মধ্যে, তো ওর লোমগুলো অনেক ঘরে ভর্তি হয়ে আছে। তো সেই জন্য আগে ভালোভাবে ঝাঁট দিয়ে দিই। আর রান্নাটা তো ওইদিকে হয়েই গেছে, এই টুকিটাকি কাজগুলো করলেই না কাজ আমার শেষ হয়ে যাবে, তারপরে স্নান করে নেব। আজকে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, না হলে না অন্য রবিবার আমি স্নান করতে করতে ওই 1:30-2টা বেজে যায়। এখন ওই 12:30টার মতন বাজে, এই ঘরটা ঝাঁট দিয়ে মুছে ফেললেই আমার কাজ শেষ। তো কাজটা হয়ে গেলে স্নানটাও তাড়াতাড়ি করে নেবো, দিয়ে স্নান করে পুজো দেওয়া সবই আছে। সাথে থাকার ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো তোমরা। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ব্লগগুলো আমার কেমন হচ্ছে, আর তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো। আর আমার ভিডিওতে তোমাদের নাম যদি শুনতে চাও তাহলে অবশ্যই তোমাদের নামগুলো কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই যে আমার ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। আর আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা মার্জনা করো, এখনও পর্যন্ত অতটা প্রফেশনালভাবে ব্লগিং করতে পারি না, তার জন্য ভুল ত্রুটি হবেই। আর মানুষ মাত্রই ভুল হয়, তার জন্য আমারও হবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় 5:10 আর আমি রেডি হয়েছি, কেন আমি একটু বেরাচ্ছি বাইরে। সেই এর আগের দিনকে তোমাদের সাথে শেয়ার করলাম না যে একটা আমি শাড়ি এনেছি ঠাকুরের জন্য। তো ওই যেই বাড়িতে পুজো হবে, কালী পুজো হবে, সেই বাড়িটা হচ্ছে আমার মানে হচ্ছে এই দিদা সম্পর্কে দিদা হয়। তো ওই দিদা আমার বোনের থেকে একটা শাড়ি চেয়েছে যেটা পরে পুজোয় বসবে। তো আমার বোন এখন সেই শাড়িটাই আনতে যাচ্ছে। তো আমাকে বললো যে চল আমার সাথে, আমিও ও সেদিনকে আমার সাথে গিয়েছিলো, তো আমিও যাচ্ছি ওর সাথে। তো সেই জন্যই এখন একটু রেডি হয়ে বেরিয়েছি। আর প্রচণ্ড গরম রয়েছে, তাও ভাবলাম যে যখন বাইরেই যাচ্ছি, এমনিতেই তো এখন আর সাজি না, এই গরমের মধ্যে চুলটুল ওই করে রাখলেই মানে হয়ে যায়, আমার চুলটুল আটকে রেখে দেওয়া সারাদিন নাইটি পরে। তো যখন ভাবলাম যে বাইরে যাচ্ছি তো একটুখানি হালকা করে সেজে নিই, আর তার মধ্যে আমার 1-2টো রিলস বানানো হয়ে যাবে। এখন এই কিছুদিন হলো, মানে 1-2 দিন হলো 1-2টো করে রিলস বানাচ্ছি। আমি ফেসবুকেও আপলোড দিচ্ছি আর ইউটিউবের জন্য রিলস বানাচ্ছি। তো ভাবলাম 1-2টো রিলস বানানো হয়ে যাবে। তো সাথে থাকো তোমরা, আর কথার মধ্যে অনেকবার তো বলে ফেলেছি, সাথে থাকো তোমরা আর আমার ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। গেলাম একটা কাজের জন্য আর একটা কাজ করে এলাম। গেলাম ওই দিদার জন্য শাড়ি আনতে, আর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। আমার কালো রঙের একটাও শাড়ি নেই, তো এই শাড়িটা দেখলাম। এই শাড়িগুলো খুব পাতলা, আর আমার এরকম হালকা হালকা শাড়ি খুব বেশি ভালো লাগে। এই যে দেখো, এই যে শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিলাম কালো রঙে। জানি না কবে পরবো, আমি খুব একটা শাড়ি পরি না, আর কোথাও গেলেও সেই ওই চুড়িদার পরেই যাই। জানি না কবে পরবো, তবে কিনে রেখে দিলাম। কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও শাড়িটা। তো এখন ওই 6:05 মতন বাজে, আর এই সবে এলাম। প্রচণ্ড গরম লাগছে, চলো আগে জামা প্যান্টটা চেঞ্জ করে একটু জল খাই, খেয়ে তারপরে একটু বাইরে বেরাবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হঠাৎ করে এতটা বেশি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল যে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না গো। এই বাইরে থেকে এলাম, তারপরে সাথে সাথেই কেন জানি না এত বেশি মাথা যন্ত্রণা। সেই দিনকেও, যেদিনকে ওই পাকুড়িয়ার মন্দিরে গেলাম, সেদিনকেও সেম এই রকমই হয়েছিল, যে আসার পরেই মাথা যন্ত্রণা হচ্ছিল। আর আজকেও সেই একই রকমই হলো।
জানি না বাইরে বেরোনোর জন্য হচ্ছে কিনা, কিন্তু বাইরে বেরোলে তো এরকম হওয়ার কথা না। যাই হোক, আর দেখো কাজল পরেছিলাম, চোখটা পুরো কালো হয়ে গেছে। আমি এই জন্যই কাজল পরতে চাই না। এখন ওই 7:20 মতন বাজে। আজকের ভিডিওটা পোস্ট হয়ে গেছে, অবশ্যই তোমরা দেখে নিয়েছো যারা যারা আমাকে ভালোবাসো। এখনও যারা দেখোনি তারা গিয়ে ভিডিওটা দেখে নিও। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি আবার ফেসবুক পেজে ভিডিও আপলোড করা শুরু করেছি, তো ওইখানেও আমার সরস্বতী পাখিরা ব্লগস নামে আছে। তো তোমরা যদি চাও যে আমার ফেসবুক পেজটাকে সাপোর্ট করবে তাহলে অবশ্যই তোমরা সেখানে গিয়ে আমার পেজটাকে লাইক করো আর ফলো করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট।